অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কার্ড চ্যালেঞ্জ। ভারতের যত সাংসদ রয়েছে সবাইকে চ্যালেঞ্জ করছি, আপনারা পারলে তৃণমূলের সাথে কুৎসার লড়াই না করে রিপোর্ট কার্ড আনুন এবং নিজেদের কাজের রিপোর্ট কার্ড আনুন। আমি নিঃশব্দ বিপ্লবের বই নিয়ে যাব, জনতার দরবারে লড়াই হোক, শেষ বিচার মানুষ করবে, মন্তব্য অভিষেকের। ভারতবর্ষে যত সাংসদ রয়েছে আমি তাদের বলছি, আপনারা যদি পারেন তৃণমূলের সাথে কুৎসার লড়াই না করে আর বাংলায় বিরোধী দলের যে সাংসদরা রয়েছে আপনারা জায়গা বাছুন, আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আর আমি নিঃশব্দ বিপ্লব 2025-এর বইটা নিয়ে যাব। কে কোথায় কি কাজ করেছেন নির্বাচিত হওয়ার পর তথ্য পরিসংখ্যান মানুষের কাছে তুলে ধরুন। জনতার ময়দানে লড়াই হোক, মানুষের কাছে আপনারা আপনাদের রিপোর্ট কার্ড প্রকাশ করুন, আমরা আমাদের রিপোর্ট কার্ড প্রকাশ করব, তারপর শেষ বিচারটা মানুষ করুক। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবারতী ঘোষ। দেবারতী, মঞ্চ থেকে রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোপ বিরোধীদের জন্য, এবং তিনি বললেন যে রিপোর্ট কার্ড চ্যালেঞ্জ, ভারতের যত সাংসদ রয়েছে সবাইকে চ্যালেঞ্জ করছি, আপনারা পারলে তৃণমূলের সাথে কুৎসার লড়াই না করে রিপোর্ট কার্ড সামনে আনুন। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হবার পর থেকে প্রত্যেক বছর বিগত 11 বছর ধরে তিনি প্রতি বছর ঠিক কি কি কাজ করেছেন তার নিজস্ব এলাকায়, তার একটা খতিয়ান এলাকার মানুষের কাছে তুলে ধরেন। সেরকম ভাবে দীর্ঘ 11 বছর পর আগে এগুলো চটি বই হিসেবে বের হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই যেরকম আজকে মঞ্চ থেকে বলেছেন, সেটা কোনোটা 10 পাতা কোনোটা 12 পাতার বই হতো, কিন্তু এবারের বইটি তার 11 বছরের কাজের। দেবারতী, সঙ্গে থাকো, তুমি আসছি তোমার কাছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, আপনাকে এনকেটিভি বাংলায় স্বাগত। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ রিপোর্ট কার্ড চ্যালেঞ্জ করলেন এবং তিনি জানালেন যে ভারতের যত সাংসদ রয়েছে সবাইকে চ্যালেঞ্জ করছেন তিনি, যে তৃণমূলের সাথে কুৎসার লড়াই না করে রিপোর্ট কার্ড সামনে আনুন এবং নিজেদের রিপোর্ট কার্ড আনুন, নিঃশব্দ বিপ্লবের বই নিয়ে যাব এবং সেখানেই মানুষ বিচার করবে যা করার। হ্যাঁ, ঠিকই তো বলছেন। তৃণমূলের রিপোর্ট কার্ডের সঙ্গে যে কেউ কম্পেয়ার করে পারবেন না। এত ভালো রিপোর্ট কার্ড কারো আছে নাকি? যে চাকরি বিক্রি করতে পারে, গরিব মানুষকে খুন করতে পারে, ভয় দেখাতে পারে, এইরকম রিপোর্ট কার্ড তো ভারতবর্ষে অন্য কোনো দলের নেই। সেটা আমি প্রথম থেকেই বলছি যে তৃণমূল এক্ষেত্রে অনন্য, এবং সেটাতে উনি খুব গর্ব করে দাবি করছেন। স্বাভাবিক, যারা অপকর্ম করে তারা অপকর্মের ব্যাপারে গর্বিত হন, এতে বিস্মিত হওয়ার কিছু নেই। উনি অন্তত পক্ষে সত্যটা স্বীকার করেছেন, কিন্তু ওর সত্যটা এতই নক্কারজনক ভাবে কলঙ্কজনক যে সেটাকে উনি বুঝতে পারছেন না। তৃণমূল দল মানেই ভারতবর্ষের সব জায়গার লোক জানেন তারা গুন্ডামি আর চৌর্যবৃত্তিতে খুব পরিপক্ক। ধন্যবাদ বিকাশ বাবু। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রয়েছেন দেবারতী ফোন লাইনে। দেবারতী, আপাতত ধন্যবাদ তোমাকে। এ নিয়ে পাল্টা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শুনবো। পিসির আচরণের তলায় লুকিয়ে যারা রাজনীতি শেখে, নিজের যাদের যোগ্যতা ব্যক্তিগত অ্যাচিভমেন্ট জিরো, তাদের কাছ থেকে অপরকে এই ধরনের আক্রমণই আশা করা যায়, এর থেকে বেশি কিছু আশা করা যায় না। সুকান্ত মজুমদার 5 বছর রাজনীতি করুক, 10 বছর রাজনীতি করুক বা 50 বছর রাজনীতি করুক, সেটা নিজের যোগ্যতাই করে, কোনো মাসি পিসি দাদা কাকা তাদের যোগ্যতাই করে না। আর সুকান্ত মজুমদারের ব্যক্তিগত অ্যাচিভমেন্ট মানুষ জানে, আমি সেটাকে বলতে চাই না বলে ওনাকে ছোট করতে চাই না। উনি নিজেকে জমিদার ভাবছেন,